আসসালামু আলাইকুম। মোস্তাকিম আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। মোস্তাকিম, আপনি কি শুনতে পাচ্ছেন? মোস্তাকিম, আপনি কি শুনতে পাচ্ছেন? বসাম। হ্যাঁ, জি আমি শুনতে পাচ্ছি। আপনার এখান থেকে আপনার এখান থেকে একটু ঘর শব্দ হচ্ছে, আবার একটু কথা বলেন তো। জি, ফ্যান চলতেছে তো হয়তোবা হতে পারে। আচ্ছা, বলেন, আপনাকে যুক্ত করা হয়েছে, জি, বলেন। এখন ঠিক আছে? এখন ঠিক আছে, হ্যাঁ, বলেন। আচ্ছা। আমি এর আগে আপনাদের লাইভে যুক্ত হইনি, আজকে ১ম। তো আচ্ছা, আপনি বলেন। কিছুক্ষণ আগে একজন ভাইকে বললেন যে উনি এর আগে মুসলিম ছিল এবং আপনার সংশয়.com এর ওয়েবসাইট থেকে কেমো বাইরে দেবো? আচ্ছা, আপনাদের সংশয়.com এই সাইট থেকে পড়াশোনা করে প্রায় ৮০% উনি পড়ে শেষ করেছেন এবং এরপর কি হইছে? চপ। কোনো ভাই সমস্যা আমাদের নেই, আপনি আপনার মেয়ের সাথে কথা শেষ করেন, কোনো সমস্যা নেই, মেয়ের সাথে কথা শেষ করেন, মেয়ে কি চায় এটা দেখেন আগে। তারপর যদি মানে কথা শেষ হওয়ার পর আমাদের সাথে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি একটু টাইম লাগে, টাইম নিতে পারেন। আচ্ছা, কথা শেষ। ও বাইরে যাবে। ওকে আমি বাইরে বের করে দিলাম। অন্য রুমে যাবে। আচ্ছা। আচ্ছা, আমি ঠিক যেটা আছে, বলেন। বলতে চাচ্ছি যে ওই ভাইটা একসময় মুসলিম ছিল এবং এখন সে নিজেকে নাস্তিক বলে দাবি করতেছে। যেটা হচ্ছে আপনাদের ভিডিও দেখে হয়তো অনুপ্রাণিত হয়েছে যে ইসলাম এটার মধ্যে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং আপনাদের যে না, না, সংশয়.com না, 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 এখন না, না, ভুল বলছেন, ভুল বলছেন। আমাদের ভিডিও দেখে আমরা কখনো কাউকে অনুপ্রাণিত করি না। কখনো কোনো কাজ করতে অনুপ্রাণিত করি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে যুক্তি, প্রমাণ এই জিনিসগুলা তুলে ধরি। এখন উনি যদি অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে যুক্তি, প্রমাণ, দলিলাদির উপরে অনুপ্রাণিত হয়েছেন। আমাদের উপরে অনুপ্রাণিত হন নাই। আমাদের দ্বারা অনুপ্রাণিত হন নাই। যুক্তির দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। বলেন। আচ্ছা যাই হোক উনি আচ্ছা আমিও কিন্তু আপনার ওই ওয়েবসাইটগুলো পড়ি সংশয়.com এর। এই লেখাগুলো আমি পড়ি। এটা জানার জন্যই পড়ি। একটা একটু বলেন তো কোনটা পড়েছেন আপনি? আচ্ছা আমি হচ্ছে বেশ কয়েকটা পড়েছি। এগুলো তো অনেকগুলো হচ্ছে লম্বা। হ্যাঁ, হ্যাঁ, এতগুলো ঠিক শোনার আছে। জন্য আমি অনেকগুলোই তো ভাগ পড়েছেন। ভাগ তার ভাগ ভিতরে করে একটা দিচ্ছি। বলেন যেটা আপনি রিসেন্টলি পড়েছেন বা আপনার মনে আছে, টাইটেলটা মনে আছে, একটা বলেন তো। টাইটেল বা টপিক। যেমন হচ্ছে ইহুদি কন্যা সাফিয়ার কথাটা পড়েছি, যেটা না বলার কথা বলে আপনি উল্লেখ করেছেন। আচ্ছা, আচ্ছা। ইহুদি কন্যা সাফিয়ার কথা এই লেখাটা আপনি পুরাটা পড়েছেন নাকি অর্ধেক পড়েছেন? না, পুরাটা পড়তে পারিনি। এটা যেহেতু অনেক হচ্ছে সময়ের দরকার। আমি পুরোটা পড়িনি এবং কিছু কাটছাঁট করে পড়েছি আরকি। আচ্ছা। তাহলে এটা নিয়ে কি আপনি আমাদের সাথে আলোচনা করবেন যে আজকে যে না ইহুদি আমি কন্যা সাফিয়া কে নিয়ে একটু আলোচনা করতেন, তাহলে দেখতাম আপনি কি এই লেখাটার ভিতরে কোনো ভুল খুঁজে পেয়েছেন? আচ্ছা ভুল কি নির্ভুল এটা তো আমি রিসার্চ করে তারপর দেখব। আমি জাস্ট পড়েছি। আমি যাচাই আচ্ছা, করে ঠিক আছে। দেখিনি। এখনো যাচাই করে দেখেন। ঠিক আছে। না আমার ভাই যাচাই আমার করে দেখেছেন প্রশ্নটা অন্য এমন জায়গায়। লেখার কথা কি মোস্তাকিম আপনি ভাই, আপনি বলবেন? কি মাদ্রাসার কোনো হুজুর বা আলেম এরকম কিছু, মানে মাদ্রাসায় না, পড়াশোনা আছে আপনার? হ্যাঁ আমি মাদ্রাসায় উম, পড়েছি। আচ্ছা ভাই আমার প্রশ্নটা কোন কিন্তু অন্য জায়গায়। কোন পর্যন্ত আমি কোন just একটু পর্যন্ত আলোচনা পড়েছেন? করতে চাচ্ছি। হাফেজ হাফেজ বা হচ্ছে আপনার মুফতি মাওলানা কোন পর্যন্ত পড়েছেন? না আমি হচ্ছে আপনার হাফেজ, মাওলানা, মুফতি এ পর্যন্ত না। আমি হচ্ছে ফাজিলে পড়তেছি। ফাজিল আলিম পাস করে ফাজিল। মানে ইন্টার ইন্টার লেভেলের আর কি? না ইন্টার শেষ, আমি অনার্স 3rd ইয়ার, যেটাকে আরবি ভাষায় বলা হয় অনার্স ফাজিল। থার্ড ইয়ার, আচ্ছা। তো আপনি কি তাহলে সাফিয়া সম্পর্কে অ্যাকচুয়ালি অবগত না? আপনি ইয়ে সম্পর্কে, এখানে আপনি ফাজিল পড়তেছেন, আপনি কি সাফিয়া সম্পর্কে অবগত না? ভাই আমার প্রশ্নটা কিন্তু এইখানে না। আমাকে প্রশ্নটা করতে দেন। আপনি আমার বলে দিতে পারেন মুস্তাকিম ভাই, যে আমি এটা নিয়ে মানে সাফিয়া নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি জানি, বাট এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, এটা বলে দিলেই হয়। আপনারা তো না, আমরা জোর করে কথা বলতে পারবো না। না ভাই আমি তো একটা হচ্ছে প্রশ্ন করার জন্যই আসছি। এখানে কথার প্রেক্ষিতে ঘটনাটা আপনি ওইদিকে ঘুরাইয়েন না। আমার প্রশ্নটা আচ্ছা, হলো ওকে যে রাসেল প্রশ্ন ভাই, প্রশ্ন আই করে থিঙ্ক হি ইজ বিট এম্বারাসড অ্যাবাউট সাফিয়া। ওনার না, না, প্রশ্ন যদি যেতে চান ওনার না, 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 প্রশ্ন অবশ্যই করবেন। আপনাকে তো এখনই বের করে দিচ্ছি না আপনাকে, তাই না? আপনি তো অনেকক্ষণও থাকতে পারবেন। আলোচনা হতে একসময় আপনি আপনার প্রশ্ন করতে পারবেন। কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, যে সাফিয়া লেখাটা যদি আপনি পড়ে থাকেন, সাফিয়ার লেখাটা নিয়ে আপনি কোনো আলোচনা করতে চাচ্ছেন না এই মুহূর্তে নাকি? এটা তো বললেন নাকি? না আমি ভাই যে সম্পর্কে এখনো ভালো করে বিস্তারিত পড়িনি আপনাদের ওয়েবসাইট থেকে। সেক্ষেত্রে আমি ওইখানে হচ্ছে এখন ওটা নিয়ে বিস্তারিত আলোচনা করা তো আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, তাহলে আপনি আমাকে এমন একটা লেখার কথা বলেন যেটা সম্পর্কে আপনি ভালোভাবে জানেন এবং ওই লেখাটাও সংশয়.com এর লেখাটাও আপনি পড়েছেন। এটা কি আছে এরকম কোনো? বুঝিনি। মানে কোনো একটা টপিকের কথা বলেন যে টপিকটা সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনি জানেন ওই বিষয়ে এবং ওই সম্পর্কে আপনি সংশয়.com থেকেও একটা লেখা পড়েছেন। আপনার জ্ঞানও আছে, আপনি লেখাও পড়েছেন। এরকম কি কিছু আছে?
ভাই এখানে মূলত কথা হচ্ছে আমি তো ভাই কোরআন হাদিসের দলিল আপনার সংশয়.com থেকে নিব না। আপনাকে তো আমি আমাকে বলি নাই যে আমার ভাই আমার দলিল আমার সংশয়.com থেকে নেন ভাই, নেন ভাই। প্লিজ ভাই সংশয়.com থেকে দলিল নেন ভাই। আপনাকে তো এটা কেউ বলে নাই ভাই। আপনাকে কেউ এটা হ্যাঁ ভাই, বলেছে যে ভাই প্লিজ নেন? আপনি যেরকম নিতে বলেন নেই সেরকম আমি আরে ভাই এখানে লাইভে আপনাকে জয়েন যেটা করেছি ভাই বলেছি আপনার। আপনাকে মোস্তাকিম যেটা ভাইয়া আপনাকে বলেছে যে আপনি সংশয়.com এর কোন একটা আর্টিকেল পড়েছেন এবং ওই সম্পর্কে আপনার জ্ঞানও আছে, এরকম কি কোনো সংশয়.com এ লেখা আছে যে যে সম্পর্কে আপনার জ্ঞান আছে ওই সম্পর্কে একটা আর্টিকেল আছে, এরকম কিছু আছে? কমন আছে ভাই কিছু? আমি আমি আমার ফার্স্ট টাইমে যে প্রশ্নটা করার দরকার ছিল আমি ভাই ওই ভাই টপিকে প্রশ্নটা যাই। যেটা ভাই যেই প্রশ্নটা করার সেটা অবশ্যই আপনার তো করবেন। বলে না যে আপনাকে আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে করছি। দিব না আমরা। হ্যাঁ, তা এখন আমি প্রশ্নটা করি। আমার তো প্রশ্ন বলতে আমি আরে ওই বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি। ওই ভাইয়ের সঙ্গে যে ভাই আলোচনাটা আপনি একটা করছেন। টপিক নিয়ে আসছেন না মুস্তাকিম ভাই, আপনার তো বলতেছি যে আপনার টপিকটাতে আমরা অবশ্যই যাব। কেউ পিছু হইতেছে না যে আপনার টপিকে আমরা যাব না। আমরা জাস্ট জানতে চাচ্ছি যে আপনি একজন ফাজিল হয়ে মানে ফাজিলে পড়া লোক হয়ে, ব্যক্তি হয়ে আপনি সংশয়.com এর কোন একটা লেখা পড়ছেন, লেখা পড়ে কোনো ভুল বের করছেন, এরকম কিছু আছে কিনা? আপনি যেহেতু সংশয়.com এও ঢুকছেন, কিছু লেখাও পড়ছেন, কোথাও কোনো আর্টিকেল থেকে ভুল পেয়েছেন কিনা? সেই জিনিসটা মানে আমাদের নিজেদের কোনো ক্রিটিসিজম আমরা সংশয়.com থেকে পাচ্ছি কিনা? মানে আসিফ ভাইয়ের লেখার কোনো ক্রিটিসিজম আসিফ ভাইকে সংশয়.com থেকে দেখাইতে পারবেন কিনা? এই জিনিসটাই আসিফ ভাই জানতে চাচ্ছে। ভাই অবশ্যই এই শুনেন জিনিসটাই আমি জানতে যদি চাচ্ছি। বারবার আপনাকে এই জিনিসটাই বলা হচ্ছে যে মনে করেন আপনি ইসলামে শিশু বিবাহ সম্পর্কে আপনার জ্ঞান আছে এবং আপনি সংশয়.com এ ঢুকে মুহাম্মাদের সাথে আয়েশার আই থিংক বিবাহ নিয়ে যে প্রপার একটা যে টাইটেল শুড লেখা বি আছে। ইসলামের শিশু ধর্ষণ। আসিফ ভাই, শিশু বিবাহ আই থিংক প্রপার ইয়ে না। আচ্ছা হ্যাঁ, শিশু ধর্ষণ। এবং আপনি সংশয়.com এ ঢুকে আয়েশা এবং মুহাম্মাদের যে বিবাহ এবং এখানে যে ঘটনাগুলো ঘটেছিল সেই লেখাটাও পড়েছেন। ২ টাই আপনার কাছে জ্ঞানও আছে এবং সংশয়.com এর লেখাটাও আপনি পড়েছেন। এইরকম কিছু আছে কিনা সেটা তাহলে আমাদেরকে বলেন। তাইলে আমরা একটু দেখতাম যে আপনার যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানের সাথে আমাদের লেখাটা মিলতেছে কিনা। মিললে তো ভাই ভালো। আর না মিললে তো আমরা আপনার থেকে একটু জ্ঞান নিলাম যে আপনি একটু আমাদেরকে একটু দিলেন। আমরা আরেকটু ভালো জ্ঞান আপনাকে যে ভাই কোরআন হাদিসের দলিল সংশয়.com থেকে নাওনি লাগবো ভাই, নাওনি লাগবো ভাই, নাওনি লাগবো ভাই। এরকম তো আপনাকে কেউ কিছু বলে নাই। আপনি দলিল যেখান থেকেই নেন। দলিল যদি ঠিক থাকে তাহলে তো সেটা ঠিক। যদি সংশয়.com এ দলিল থাকে সেটা যদি কোরআন হাদিসে এরকম থাকে তাহলে তো সেটা ঠিক। আর যদি সেটা কোরআন হাদিসে না থাকে তাহলে তো সেটা ভুল হবে। এটা সংশয়.com থেকে নেন না কঙ্কন.com থেকে নেন, যেই .com থেকেই নেন না কেন, মূল দলিল যদি ঠিক থাকে তাহলে তো সেটা ঠিক। এরকম কি কোনো বিষয় আছে যে আপনি জ্ঞান আছে এবং আপনি সংশয়.com এ সেই বিষয়ের উপর কোনো লেখাও পড়েছেন? মোস্তাকিম ভাই এরকম কোনো বিষয় আছে কিনা সেটা একটু বলেন। আচ্ছা ভাই আমি তো বলছি যে ওই টপিকে আমি যেতে চাচ্ছি না। এখন আপনি কি আমাকে জোর করে ওই টপিকে আলোচনা করাতে বাধ্য করবেন? আসিফ ভাই এই লোক পুরোপুরি এম্বারেসড, সমস্যা নেই, বলেন ভাই আপনার যে টপিক নিয়ে আসছেন সেই টপিক নিয়ে বলেন। দরকার নেই কিন্তু আসলে উনি কিন্তু ফারাজ ভাই ওনার এতগুলা দরিদ্র লেখা উনি পড়লেন। উনি এতগুলা লেখা সংশয়.com থেকে না আমি পড়লেন। আমি যদি যদি কেউ উনি কখনো এই বলেন স্ট্রেট আপ ভুল পাইতেন, আসিফ আপনি ভাই তো ভাই দেখেন, বলেন ফারাজ উনি ভাই, যদি স্ট্রেট আপ ভুল করতেন, ফারাজ ভাই একটু উনি শোনেন না, যদি একটু শোনেন না। জি উনি সংশয়.com থেকে এতগুলো লেখা পড়লেন। সংশয়.com এ মোহাম্মদ সম্পর্কে এত অভিযোগ, এত বাজে একদম নোংরা অভিযোগ দেয়া আছে। হ্যাঁ? খুবই নোংরা, খারাপ। এগুলো একজন স্বাভাবিক মানুষ শুনলে বমি করবে ভাই। হ্যাঁ? একেকটা জিনিস যে মোহাম্মদ সম্পর্কে যে একেকটা দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করা হইছে এখানে, এইগুলা একটা স্বাভাবিক সাধারণ মানুষ শুনলে বমি করবেন। মোহাম্মদ এই সমস্ত আকাম-কুকাম কইরা গেছে। সেই জিনিসগুলা উনি পড়লেন। উনি পড়ার পরে সেগুলা আ সেই জিনিসগুলা সম্পর্কে আমরা একটু জানতে চাবো না? আমি একটু জানতে চাবো না যে উনি যে জিনিসগুলা পড়লেন সেগুলা উনি কোরআন হাদিসের যে দলিলগুলা এখানে দেয়া আছে সেগুলা কি উনি সঠিক পাইছেন নাকি ভুল পাইছেন? এটা আমি একটু জিজ্ঞেস করব না? এটা জিজ্ঞেস করার ভিতরে সমস্যাটা কোথায়? আমি তো বুঝতেছি না ফারাজ ভাই। না না ফারাজ ভাই সমস্যা কেন তো মনে নাই সমস্যা তো নাই আসিফ ভাই, বাট ধরেন ধরেন আপনি একটা চিন্তা করেন একজন ফাজিল লোক, সে মানে মানে ফাজিলে পড়াশোনা করতেছেন, উনি আম, জ্ঞান আছে তার নবী সম্পর্কে, তার ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, সে আপনার যদি ওয়েবসাইটে যায়, সে যদি একদম ক্লিয়ার কাট কোনো মিথ্যা জিনিস দেখে যে এইখানে আপনি একটা ছলচাতুরি করছেন, একটা মিথ্যা কথা বলছেন, তার যদি চোখে ধরা পড়ে, সে তো অফকোর্স এটা বলতে রে আসিফ ভাই। সে যেহেতু নিজে ওইখানে যেতে অনাগ্রহী হচ্ছেন, কেন অনাগ্রহী হবে? একটা তো একটা তো এস্টিমেশন করা যায় যে এই কারণে সে অনাগ্রহী হচ্ছে। রিজনেবল পজিশন তো মোটামুটি এইটাই যে উনি স্ট্রেট আপ ভুল পান নাই এবং আহ, যেটা উনি প্রমাণ করতে পারবেন এরকম কিছু ওনার কাছে নাই। সো উনি এই জন্য এই টপিকটা অ্যাভয়েড করতে যাচ্ছেন এই আচ্ছা কম তাহলে প্রশ্ন পর্যন্ত। এই প্রশ্নটা করি ফারাজ ভাই। এটার উত্তরটা আমি চাই তাহলে। যে সংশয়.com এ যে কোরআন এবং হাদিস এবং তাফসীর এবং সিরাতের যে রেফারেন্স গুলা দেয়া আছে, সেগুলা কি কোনটা কি? কোন রেফারেন্স কি নাস্তিকরা বানায় দিছে? নাকি এগুলা আসলেই কোরআন হাদিসের ভিতরে আছে? এই প্রশ্নটার উত্তরটা একটু মোস্তাকিম ভাই দেন তো যে আপনি একটাও কি চেক করে দেখছেন যেটা আসলেই কোরআন হাদিসে আছে, সিরাত তাফসিরে আছে?
নাকি নাস্তিকরা বানায় দিছে? একটাও কি পাইছেন নাস্তিকদের বানানো বানোয়াট জিনিসপত্র এখানে ঢুকায় দেওয়া হইছে? এরকম কি একটা পাইছেন? ভাই আমি আপনাকে বলেছি যে আমি সংশয়.com এ একটির কথা বলেছি, যেটা হচ্ছে সাফিয়া না বলা কথা। আমি জাস্ট একটার কথাই আপনাকে বললাম। এখন আপনি না, বলতেছেন যে এতগুলা বলেছেন পড়েছেন, কয়েকটি একটু আগে আপনি পড়েছেন। বলেছেন যে আপনি অনেকগুলা লেখাই পড়েছেন। একটু আগে হ্যাঁ, আপনি অনেকগুলা বলেছেন বলতে আমি তো অনেকগুলা। একটার কথাই বলেছি ভাই। একটার কথাই তো বলেছি নাকি? এখন না, যদি আপনি অনেকগুলা আমাকে অনেক সংশয়.com এর বিষয় নিয়ে আপনাকে আলোচনা যখন করতে আমি বলেন, বলেছি তাহলে তো আমাকে পুরোপুরি পড়তে হবে। রিসেন্ট আপনাকে যখন আমি ভাই জিজ্ঞেস আমি করেছি রিসেন্ট অনেকগুলার একটা কথা লেখা। বললেও যে যদি আমি শুধুমাত্র একটা আর্টিকেলের কথা বলছি, আপনি কি জানেন না একটা মানে অনেকগুলো হইতে পারে? তো একটা একটাও মানে তো আমি অনেকগুলো পুরোপুরি হইল পড়িনি। যেখানে এখানে একটা দেখা মানে যাচ্ছে যে অনেকগুলো হইতে আপনার পারে কেমনে? একটা মানে ১০,০০০ অনেকগুলা ১৫,০০০ শব্দের মতো ওয়ার্ড আছে। মোস্তাকিম ভাই একটা একটা এক শব্দটা আবার অনেকগুলা কেমনে হয়? আপনি ১ম এ বলেছেন অনেকগুলা লেখা পড়েছেন। এখন বলতেছে পরে আমি একটা যখন অনেকগুলো জিজ্ঞেস পুরোপুরি বলি পড়ে করলাম নাই। নাই। আমি জাস্ট কয়েকটার আসিফ কথা ভাই, বলেছি। আসিফ ভাই একটা সেকেন্ড। উনি এখন বলতেছে, আগে বলছে অনেকগুলো পড়ছে, অনেকগুলো থেকে যখন আপনি বলছেন একটা দেখেন, উনি একটা নাম বলতে পারছে। এখন বলতেছে ওই একটা পুরোপুরি পড়ে নাই। না, আগেও বলছে অবশ্যই একটা ও পুরোপুরি পড়ে নাই, আগেও বলছে। মানে উনি অ্যাকচুয়ালি মানে আপনি যে টপিকে যেতে চাচ্ছেন, একজন ফাজিল পড়াশোনা করা ব্যক্তিকে আহ যে তার থেকে বের করতে যাচ্ছেন যে কোনো ক্রিটিসিজম আছে কিনা। গেছে। আপনি ভাই থাকতেন এইভাবে ফাজিল সাহেব, আপনি এবার থাকতেন, আপনার প্রশ্ন এবার করতে দিতাম না, এমন তো বলি নাই, প্রশ্ন তো করতে দিতাম। হে মুমিনরা তোমরা তোমাদের ঈমানকে শক্ত করো, পোক্ত করো তারপরে আসো। এত দুর্বল ঈমান হইলে কেমনে হবে? যে পট কইরা মানে পড়ে যায়। এত দুর্বল ঈমান হলে কেমনে হবে ভাই? এত দুর্বল ঈমান নিয়ে কেমনে আপনারা ফাইট করবেন, জিহাদ করবেন? কেমনে গাজওয়াতুল হিন্দ করবেন ভাই? এটা তো সম্ভব না। এই ঈমান নিয়ে তো গাজওয়াতুল হিন্দ হবে না। তাই না? ঠিক আছে ফারাজ ভাই তাহলে পরের জনকে দেখি। ইসের মধ্যে মিসাইল ভরে দিবে ভাই, আপনাদের হেরা গুহার মধ্যে মিসাইল ভরে দিবে, তখন তো সমস্যা। আচ্ছা, তাহলে আমরা ডক্টর রকিবুল ইসলাম আপনাকে যুক্ত করাচ্ছি বলেন। ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি এই যে আপনি কিছুক্ষণ আগে একজন মুস্তাকিম নামে একজনের সাথে আলোচনা করতেছিলেন। উনি হয়তো আপনার সাথে পুরোপুরি কথাটা বলেনি। তো আপনারা সাফিয়া রাসূলের স্ত্রী সাফিয়ার ব্যাপারে আপত্তিকর কি বিষয় আছে আপনার কাছে? আপনি এ ব্যাপারে কি বলতে চান? বা এ ব্যাপারে আপনার সংশয়টা কি? এই ব্যাপারে তো সংশয়.com এ খুব সুন্দর একটা আর্টিকেল লিখে রাখা আছে। আমি ওখানে আপনি একটু পড়ি নাই। আর্টিকেলটা আমি ওখানে পড়ি নাই। আপনি একটু কাইন্ডলি বলেন। না ভাই ভাই এটা তো আপনি ব্যাকে ভাই, থাকেন, ভাই এটা তো বালপাকটা। ইয়ে ভাই, মোস্তাকিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার কোনো কারণে জি ভাই, হয়তো আচ্ছা আসিফ ব্যাক ভাই, হয়ে গেছে। ওনার ওই ইসে যাওয়ার দরকার নেই, ওনার দৌড় পর্যন্ত ওনার কোশ্চেন আমরা দিই। ঠিক আছে আসিফ ভাই, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি বলেন ঘটনা হচ্ছে মোস্তাকিম ভাই, আমি আপনার প্রশ্ন চলে আমি আসুন। একটা হোটেলে প্রবেশ করলাম যে আমার পানি খাওয়ার তৃষ্ণা হচ্ছে। এখন আপনি যদি আমাকে একটু জোর করে একটু ভাত ক্লিয়ারলি বলেন দিতে চান। মোস্তাকিম ভাই, বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ারলি বলেন। আচ্ছা, আমার তৃষ্ণা উঠছে যে আমি পানি খাবো। এজন্য আমি একটা হোটেলে গেলাম। এখন আপনি যদি হোটেলের ম্যানেজার হয়ে আমাকে ভাই, জোর করে ভাত ভাই দিতে দেন। ১ সেকেন্ড ভাই। হোটেলে না রেস্টুরেন্টে। আচ্ছা হোটেল যাই মানে হোক কি ওটা, আর রেস্টুরেন্ট মানে কি এটা কি জানেন ভাই? ফাজিল আচ্ছা করেন জানতে হবে আপনি। না। আপনি আপনি যে আপনি ফাজিল বুঝছেন। ভাই, করেন, ভাই যা আপনি বলছি আপনি করেন বাংলাদেশের যে কোনো রেস্টুরেন্টে যান ভাই, উপরে হোটেলই লেখা থাকে। আপনি কি ভাই? জার্মানি করলেই ঠিক নাকি ভাই আসিফ ভাই? জার্মানি করলেই ঠিক আছে, হ্যাঁ? মানে এই পশ্চিমা সভ্যতা আর পশ্চিমা সভ্যতা যাহা যাহা করবে সেটাই ঠিক। খালি দেশের মধ্যে নিজের কিন্তু মতো ভাই করলে ওটা ঠিক না। কিন্তু ভাই তারা হোটেল এটাই। মানে কি আর রেস্টুরেন্ট মানে কি? এটা তো মানে অর্থটা তো আগে জানা থাকতে হবে ভাই। হোটেল লিখে রাখলেই তো তারা হবে না। ভাই এটার কোনো মানে হয় না। মানুষ যেভাবে ইউজ করে ওটাই তার মানে ভাই। হ্যাঁ? না, কয়েক বছর পরে এমন হইতে পারে হোটেলের নাম, ওই খাবারের যে রেস্টুরেন্ট ওটারই মানুষ হোটেল বলতে পারে। বলতে পারে না? ওহ, মানে আমাদের তারপরে ধরেন হোটেল যেগুলো আছে ওগুলার মানুষ সেরা গুহা নাম দিল। দিতে পারে। বা আল সুহবত খানা নাম দিল। হইতে পারে না? দিতে পারে। আচ্ছা, ঠিক আছে এই হোটেলে খাইতে পশ্চিমা যাওয়া গেছে। ধ্যান ধারণা ভাই, পশ্চিমা অপকালচার এবং পশ্চিম সাম্রাজ্যবাদী চিন্তাধারা থেকে বের হয়ে আসে। বল। ঠিক আছে ভাই বুঝলাম। হোটেলে আপনি পানি খাইতে কি খাইতে গেছেন হোটেলে? তারপরে হোটেলে খাইতে গিয়ে তারপর কি পাইলেন? পানি খাইতে চায় পানি পাইলেন না নাকি? আ মানে আপনিও তাহলে একটা ভুলের মধ্যেই আছেন। বোঝা গেল আপনাদের আলোচনা শুনে। হ্যাঁ, কি বলেন আলহামদুলিল্লাহ, মধ্যে? বলেন ভাই, আপনি যেটা বলতেছেন বলেন। যে পশ্চিম অসভ্যতার মাঝে আছেন ওই ভাই বলল। এই অপসংস্কৃতি হ্যাঁ, থেকে হ্যাঁ, of বেরিয়ে course. আসতে। জি, আমি ঠিক হ্যাঁ, ধরছেন ঠিকই আসিফ বলেছেন। ভাই। আসিফ ভাই, উনি ঠিক বলছে, কোরআনে কিন্তু সার্কাজম শব্দটা নাই। সো এটা নিয়ে আপনি এটা বেশি নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। এবং এটা হচ্ছে ইহুদি আইকিউ যাদের নাসারের চক্রান্ত। এই ইহুদি নাসারের মুসলমানদের আবিষ্কার মুসলমানদের মুসলমানদের স্যাটার বোঝার ঈমান মতো ধ্বংস ইয়াও করা, থাকবে না। ঈমান ধ্বংস আইকিউ করার জন্য। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে ঈমান ধ্বংস এটাও করার একটা জন্য বানানো চক্রান্ত। একটা কুফরি স্যাটার মতবাদ। জিনিসটাই হচ্ছে একটা চক্রান্ত নাকি? এটা বলতে চাচ্ছেন ফারাজ ভাই। অফ কোর্স, অফ কোর্স। আচ্ছা, এনিহাউ মুস্তাকিম ভাই, প্লিজ, প্লিজ আপনি যেটা বলতেছিলেন প্লিজ বলুন। আচ্ছা ভাই, ওই যে এর আগে আপনাকে একজন এসে হুমকি দিল যে আপনাদের পাইলে নাকি কোপ আপনার দিবি। টপিক, আপনাদের টপিকটা একটু বলেন ভাই। আপনার টপিকটা বুঝবেন, আপনি টপিকে এতক্ষণ পর্যন্ত ছিলেন, টপিক টপিকটাতেই যাই। যতগুলো আলোচনা করতে বেশি আমি তো ইন্টারেস্টিং হারাই হবে। ফেললাম মনে হয়। মনে করেন আপনার কি মানে ভুলে গেছেন টপিক? মানে যেই প্রশ্নটা আপনি করতে আসেন এটা কি ভুলে গেছেন?
আচ্ছা, প্রশ্নটা করি। আপনি যতগুলো আলোচনা করলেন ভাই, কোথা থেকে কোথায় যাব? আচ্ছা, উপর ওই থেকে যে নিচে যান, আমি উপর থেকে নিচে আহ, যান তাহলে। যেই তাহলে টপিকে তো বেশ। যে টপিকটা চিন্তা করে এসেছিলেন ওই টপিকটাতে যান। আচ্ছা, ওই আমি যেটা বললাম যে একজন ভাই আপনাদের সংশয়.com এ 80% পড়ে সে এখন নিজেকে মুসলিম বলতে পারতেছে না। সে বুঝতে পারছে যে সে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিল, সে বুঝতে পারছে যে ইসলামে যেগুলো আছে এগুলো আসলে যুক্তি প্রমাণের ভিত্তিতে একটা ভুয়া প্রমাণিত হয়েছে তার ক্ষেত্রে আরকি। এখন সে যে একটা অনিশ্চিত জীবন পার করতেছে। এখন মরার পরে কি হবে না হবে এই টেনশনে সে কিন্তু একটা হচ্ছে অস্থিরতা কাজ করতেছে। এখন এটার সমাধান আপনি যেটা দিলেন, এটা তো ভাই যুক্তিগত সমাধান হলো না। তাহলে কিভাবে কি বললে যুক্তিগত আচ্ছা, সমাধান হতো? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। একটা কি সমাধান সমাধান দিয়েছিলাম যেটা যেটা যুক্তি, মোস্তাকিম ভাই কি সমাধান এখন দিয়েছিলাম যেটা যুক্তিযুক্ত না? এখন আপনি তো বলতেছেন যে এটা যেহেতু অনিশ্চিত জীবন এটা নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো। এখন যে নাস্তিক দাবি আমি করে সে তো বলেছি, পরকালে আপনি বিশ্বাস এটা করে না। শুনেছেন যে আমি বলেছি যে এটা যেহেতু অনিশ্চিত জীবন, সেহেতু এটা নিয়ে না, না, চিন্তা না সরাসরি করাই ভালো। কথাটা এরকমও হবে না। এটা কি সরাসরি কি এভাবেও বলেছে না। যেটা বলছেন আরেকটু ওইভাবে তো ক্লোজলি আমার বলেন। প্লে করা পসিবল না। তো এই কি সম্পর্কে করা আমাকে একটু পসিবল না? বলেন যে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা, একটা যাই হোক সেকেন্ড, আমি বুঝতেছি হয়তো তো মুস্তাকিম ভাই, আপনি বলছেন আমরা যে উত্তরটা দিয়েছি সে উত্তরটা কিনা যুক্তিযুক্ত না। আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি আমরা কি এমন উত্তর দিয়েছি আপনার কাছে, আপনি তো জানেন এটা যুক্তিযুক্ত না। কোন কথাটা আমাদের বলা, কোন কথাটা আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়নি, ওই কথাটা বলেন। অ্যাটলিস্ট আমাকে বলেন যে এই কথাটা মানে বলেছি আমি যেটা এখানে যুক্তিযুক্ত না। আমি যে কথাটা মেনে নেবই, মেনে নেওয়ার মতো কোনো উত্তর পাই নাই। আপনি কি এরকম উত্তর আমাকে দিবেন? ভাই যুক্তি তো ভাই আপনার মেনে নির্দিষ্ট নেওয়ার উপর করে বলতে ডিপেন্ড করে পারবেন না। না ভাই। ফাইন, আপনি কি বলছেন আমি ফাইন, নির্দিষ্ট আমি করে বলতে পারবো বলেছিটা না। কি? মুস্তাকিম ভাই বলেছিটা কি যেটা যুক্তিযুক্ত না? না, আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে আপনি কি বলেছেন। কিন্তু মানে আপনি আপনি যে যে বলতে উত্তরটা পারতেছেন না দিয়েছেন যে আমি এটা কি ভালো। বলছি, বাট আপনি এটা শিওর যে এই প্রথমে বললেন এটা যুক্তিযুক্ত না, পরে বললেন এটা কি না, এটা হচ্ছে আপনার মেনে নেওয়ার মতন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা, আচ্ছা, ফারাজ মেনে ভাই ১ নেওয়ার মতো সেকেন্ড। কথা। ফারাজ ভাই, ১ সেকেন্ড, আমার কাছে ২ টা শব্দ একটু আমাকে একটু বুঝায় দেন। ফারাজ ভাই, একটা জিনিস হচ্ছে যুক্তিযুক্ত না, একটা হচ্ছে যে আমার মনোপুত না। এই ২ টা তো আলাদা শব্দ। একটা হচ্ছে যুক্তিযুক্ত না, একটা হচ্ছে এটা আমার মনোপুত না। মনে করেন ফারাজ ভাই, আপনি আমারে বললেন যে আ আ আসিফ ভাই, আপনার সাথে তো মনিকা বেলুচির বিয়া দিমু। এটা কিন্তু ভাই আমার মনোপুত। আমি কিন্তু খুশি। হ্যাঁ? আমি কিন্তু খুশি হয়ে গেছি। হ্যাঁ? কিন্তু এটা কিন্তু যুক্তিযুক্ত না। কারণ মনিকা বেলুচ্চি আমার বিয়ে করবে না। ইনফেক্ট সে তো মানে ইটালির বিখ্যাত নায়িকা, সে কেন আমার মতো একটা মানে হাবিজাবি লোকরে বিয়ে করবে, তাই না? এইটা আমার মনোপুত, কিন্তু এটা যুক্তিযুক্ত না। আবার যদি ফারাজ ভাই, আপনি যদি আমারে বলেন যে, "আসিফ ভাই, আপনার বউ কানিজ তো কিন্তু শুইনা ফেলাইছে। একটু আগে যে কথাগুলো শুকাইতেছিলাম এগুলো শুইনা ফেলাইছে।" এটা কিন্তু যুক্তিযুক্ত। হ্যাঁ? মানে আমার বউ শুইনা ফেলছে এবং আমার বউ চেচ্ছে এই কথা শুইনা। এটা কিন্তু যুক্তিযুক্ত, কিন্তু আমার মনোপুত না। এখন আমি আপনাকে ফারাজ ভাই যে ২ টা শব্দ বললাম, যুক্তিযুক্ত এবং মনোপুত। একটা হচ্ছে যৌক্তিক, একটা হচ্ছে আমার ভাল লাগছে। মনোপুতটা হচ্ছে আমার ভাল লাগছে। আর যুক্তিযুক্ত হইতেছে আমার ভালো লাগছে কি ভালো লাগে নাই সেটার উপর কিছু যায় আসে না। এটা যুক্তিযুক্ত। আরেকটা জিনিস হচ্ছে মনোপুত। মনোপুত মানে হইতেছে আমার ভাল লাগছে নাকি ভাল লাগে নাই। এটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত না সেটা দিয়ে এখানে কোনো আলোচনা নাই। এই ২ টা শব্দর অর্থ মোস্তাকিম ভাই বুঝে কিনা, ফারাজ ভাই এটা আগে আমাকে একটু বলতে হবে। মোস্তাকিম ভাই, এটা আমাদেরকে আগে একটু বলেন তো যে মনোপুত এবং যুক্তিযুক্ত এই শব্দ ২ টার পার্থক্য এবং এই শব্দ ২ টার অর্থ আপনি কি বুঝেন? ভাই এখানে আমি শব্দের ভান্ডার নিয়ে বসে নেই। আর আপনি ভাই, আমি আপনি যদি যদি আমার বুঝেই প্রশ্নের উত্তর থাকতাম। না দেন, তাহলে তো আপনাকে মানে বিদায় দিয়ে দেব। কারণ আপনি তো আপনার মাথায় তো তাহলে আমার উত্তর ঢুকবে না। আপনি যদি তাইলে আমারে হচ্ছে আপনি তো ঠিক আমার আছে। উত্তর দিলেন না। ওকে, ঠিক আছে। বিদায়। আ এই সমস্ত রাম বলদের সাথে কথা বলার কোনো ইয়া নেই। ফারাজ ভাই, মানে সে কইতেছে যে এটা তো যুক্তিযুক্ত না। যদি যুক্তিযুক্ত না হয় তাইলে তো আমাদেরকে, এবং পরে সে বলতেছে তার মনে এটা ভাল লাগে নাই। হ্যাঁ? এখন যদি আমরা তার মনোপুত হওয়ার জন্য তাকে যদি আমরা বলতাম যে, আ "মুস্তাকিম ভাই, আপনি মরার পরে মাদ্রাসার কিছু বাচ্চা ছেলে পাইবেন, যাদের সাথে আপনি ওই যে আপনাদের মাদ্রাসার হুজুরেরা যা করে রাইতের বেলা, রাইতের কাম, সেই কাম করতে পারবেন।" এটা যদি আপনাকে আমি বলতাম, এটা হয়তো আপনার মনোপুত হইতো। কিন্তু এটা তো যুক্তিযুক্ত হইতো না। যুক্তিযুক্ত আর মনোপুত তো ২ টা ভিন্ন জিনিস। কোনটা আপনার মনে ভাল লাগছে, কোনটা মনে ভাল লাগে নাই, সেটার সাথে তো যুক্তির কোনো সম্পর্ক নাই। আর যুক্তিযুক্ত যেটা, সেটার সাথে তো আপনার মনের কোনো সম্পর্ক নাই। আপনার মনে ভাল লাগলেই কি, না ভাল লাগলেই কি। উনি তো বলতেছে যে এটা নাকি যুক্তিযুক্ত না। তাহলে তো আমাদেরকে দেখাইতে হবে কোন কথাটা আমরা অযৌক্তিক বলেছি। মরার পরে আ যেই জিনিসটা আমরা বলেছি সেটার ভিতরে অযৌক্তিক কি জিনিসটা ছিল সেটা তো বলতে হবে। ফারাজ ভাই, আপ আ আ আমি তো বাইর করে দিলাম। আপনি কি কথা বলতে চাইছিলেন? ফারাজ ভাই কি আছেন? ফারাজ ভাই মিউট করে রাখছেন। না, ফারাজ ভাইয়ের তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। ঠিক আছে, পরের জনকে তাহলে আমি যুক্ত করে ফেলি।